ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে স্থল অভিযান এবং পারস্য উপসাগরের কিছু দ্বীপ দখলের হুমকি দিয়ে আসছেন। এতে কোনো সন্দেহ নেই, ইরানের বিরুদ্ধে এই আগ্রাসী যুদ্ধে ট্রাম্প এখন নেতানিয়াহুর দাবার গুটিতে পরিণত হয়েছেন। সন্ত্রাসী সংস্থা মোসাদের চাপ এবং এপস্টিন কেলেঙ্কারিকে কাজে লাগিয়ে তাকে প্রভাবিত করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে অসৎ এবং মানসিক অস্থিরতায় ভোগা এই প্রেসিডেন্টের উপর বিন্দুমাত্র আস্থা রাখা যায় না। দুর্ভাগ্যজনকভাবে আমেরিকান নেতারা তাদের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ এমন একজনের হাতে ছেড়ে দিয়েছেন যার ভুল সিদ্ধান্ত এবং বিপজ্জনক অবস্থান মার্কিন সেনাবাহিনীকে মৃত্যুর এক ভয়াবহ ফাঁদে ঠেলে দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্পের কমান্ডার ও সৈন্যরা এই অঞ্চলে প্রতিদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারা ধ্বংসপ্রাপ্ত ঘাঁটি থেকে পালিয়ে আঞ্চলিক দেশগুলোর সেবা কেন্দ্র, জনবসতি ও অর্থনৈতিক স্থাপনায় আশ্রয় নিয়েছে এবং স্বাভাবিকভাবেই সেসব স্থানও এখন আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। হাজার কিলোমিটার দূরে বসে ট্রাম্প ও তার সেনাবাহিনীর সিনিয়র কমান্ডাররা ধসে পড়া সৈন্যদের কাছে বীরত্বপূর্ণ প্রতিরোধের আশা করছে। ট্রাম্প সকালে হুমকি দিয়ে সন্ধ্যায় পিছিয়ে যান, এক মুহূর্তে আলোচনার কথা বলেন, কয়েক ঘন্টা পরেই হামলার তীব্রতা বাড়ান। এই অস্থির ও প্রতারক ব্যক্তিটি আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অপূরণীয় ক্ষতি করেছে। মার্কিন প্রেসিডেন্ট প্রমাণ করেছেন তিনি কেবল ক্ষমতার ভাষাই বোঝেন। ইরানের ভূখণ্ড দখল বা স্থল অভিযানের যে দিবাস্বপ্ন তিনি দেখছেন তার জবাবে আমরা ঘোষণা করছি, ইসলামের যোদ্ধারা দীর্ঘকাল ধরে এমন মুহূর্তের অপেক্ষায় রয়েছে। আক্রমণকারীরা অপমানজনকভাবে পরাজিত হবে, বিচ্ছিন্ন হবে এবং শেষ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। পারস্য উপসাগরের হাঙরের খাদ্যে পরিণত হবে মার্কিন কমান্ডার এবং সৈন্যরা। ট্রাম্প এবং তার সামরিক নেতৃত্বের উচিত ইরানের ইতিহাস থেকে শিক্ষা নেয়া। কিভাবে ইরানের জনগণ অতীতে আগ্রাসীদের মোকাবিলা করেছে। তাদের উচিত হবে না এই বিকারগ্রস্ত প্রেসিডেন্টের পাল্লায় পড়ে নিজেদের সৈন্যদের মৃত্যু এবং বন্দিত্বের মুখে ঠেলে দেয়া কিংবা মার্কিন জনগণকে ব্যাপক শোকের মধ্যে ফেলে দেয়া। যদি এই মিথ্যাবাদী ও বিভ্রান্ত প্রেসিডেন্টের হুমকি কার্যকর করা হয়, তবে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী আপনার সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।